الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة وقال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إلى آخر الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সম্মানিত উপস্থিতি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আরশে আজিমের নিচে হাসরের ময়দানে আরশে আজিম
আজমের নিচে যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্য একেবারে মাথার সন্নিকটেই থাকবে, মানুষ ঘামে হাবুডুবু খাবে, সকলে ইয়া নফসি বলবে। ওই মুহূর্তে ওই সময় আল্লাহ তাআলার আরশ আযমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার নিচে কারা কারা স্থান পাবে? যারা ওই ছায়ার নিচে স্থান পাবে, কি আমলের কারণে স্থান পাবে, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন চাইবে যে আমি এই পৃথিবীকে আর রাখবো না, ওই দিনেই কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত সংঘটিত হওয়ার পরে আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে হিসাব নেওয়ার জন্য হাসরের মাঠ কায়েম করবে। ওই হাসরের মাঠে মানুষ কবর থেকে উঠে ওই হাসরের মাঠের দিকে নিজেদের হিসাব দেওয়ার জন্য হাসরের মাঠে উপস্থিত হতে হবে। কেউ এখান থেকে পলায়ন করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কবর থেকে উঠবে, মানুষ যখন কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে যাওয়ার জন্য রওনা করবে, ওই সময় মানুষ 3 ভাগে বিভক্ত হবে। তাহলে কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে রওনা করার সময় মানুষ কয় ভাগে বিভক্ত হবে? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। শিববান মুশাতাম, শিববান রুকবানা, শিববান আলা উজুহিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে যখন রওনা করবে, তখন মানুষ 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ কবর থেকে উঠে হেঁটে হেঁটে হাসরের মাঠের দিকে রওনা করবেন, আরেক ভাগ উল্টে যাবে। কেমন উল্টে যাবেন? তাদের পাগুলো থাকবে উপরে, মাথা থাকবে নিচে, তারা মুখমণ্ডলের উপরে শিববান আলা উজুহিম। আল্লাহ রাসূল বলেছেন, তারা মাথা মুখমণ্ডলের উপরে ভর করে হাসরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করবে। আর জান্নাতি দল আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদের জন্য স্পেশালিভাবে গাড়ি পাঠিয়ে দেবেন। তারা কবর থেকে উঠে সরাসরি আল্লাহ তাআলার আরশে আযমের নিচে চলে যাবে। তাহলে কবর থেকে উঠে মানুষ কভাগে বিভক্ত হবে? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। একদল কবর থেকে উঠে হেঁটে হেঁটে আরশে আযম হাসরের মাঠের দিকে যাবে। আরেক দল কবর থেকে উঠে উল্টে যাবে। তাদের পাগুলো থাকে উপরের দিকে আর মাথা থাকবে নিচের দিকে। তারা মুখমণ্ডলের উপরে ভর করে হাঁটতে চেষ্টা করবে, হাসরের ময়দানের দিকে যাইতে চেষ্টা করবে, তারা যাইতে পারবে না। আরেক দলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে গাড়ি পাঠাই দিবেন। ওই গাড়িতে উঠে তারা সরাসরি কবর থেকে উঠে আল্লাহ তাআলার আরশে আযমে ছায়ার নিচে চলে যাবে। শিববান আলা উজুহিম। যারা
কবর থেকে ওঠার পরে উল্টে যাবে। যাদের পাগুলো উপরের দিকে থাকবে, মাথা থাকবে নিচের দিকে, তারা মুখমণ্ডলের উপরে ভর করে হাঁটতে হাঁটবে হাসরের ময়দানের দিকে যাওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু তারা হাসরের ময়দান পর্যন্ত পৌঁছাতে পারবে না। তারা হাসরের ময়দান পর্যন্ত পৌঁছাতে পারবে না। ফেরেশতারা তাদেরকে ধরবেন, ফেরেশতারা তাদেরকে ধরে ধরে এমন ভাবে ধরবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই প্রসঙ্গে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ফেরেশতারা তাদেরকে ধরবেন, ধরে তাদের পায়ের গোড়ালি এবং চুলের অগ্রভাগ ধরবেন, ধরে একসাথ করে ধরে একত্রিত করবেন, পা এবং মাথাকে একত্রিত করবেন। অর্থাৎ একটা বড় লাকড়িকে আপনি যখন চুলার মধ্যে ঢুকাবেন, এটাকে আপনি ভাঙেন যেভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জাহান্নামীদেরকে ফেরেশতারা এভাবে করে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তাদের কোনো বিচারের কোনো প্রয়োজন হবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য হাসরের মাঠ কায়েম করেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। যে আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জন্য এরকম পাপিষ্ঠ লোকদের জন্য আমি হাসরের মাঠে বিচারের কায়েম ফয়সালা করি নাই। তারা অবস্থা কি হবে? তারা বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে যাবে। শিববান রূপবানা, তারা কবর থেকে উঠে হেঁটে হেঁটে হাসরের ময়দানের দিকে যাবে। তারা হাসরের ময়দানে ঢুকবে, হাসরের ময়দানে ঢুকবে। হাসরের ময়দানে ঢোকার পরে আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, হাসরের ময়দান থাকবে 50,000 বছর। কত হাজার বছর? 50,000 বছর। হাসরের ময়দান থাকবে কত বছর? 50,000 বছর। 50,000 সানা মিকদারু 50,000 সানা। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দান হবে 50,000 বছর। যারা পায়ে হেঁটে হাসরের ময়দানের মধ্যে প্রবেশ করবে, তারা হাসরের ময়দানে থাকতে হবে কত বছর? 50,000 বছর। কত বছর? আর হাসরের ময়দানটা কেমন হবে? হাসরের ময়দানটা কেমন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুতমাশ শামসু طلعت شمس تطلع الشمس يوم القيامة من خلق حتى تكون من كمقدار الميل। তারা ঢুকে হাসরের ময়দানটা এমন অবস্থা দেখবে, এমন অবস্থা দেখবে, মাথার উপরে একেবারে মাথার সন্নিকটে থাকবে সূর্য, আর সমতল ভূমি মাটিগুলো হবে তামাক। কোনো গাছপালা থাকবে না, কোনো ছায়া থাকবে না, কোনো পাহাড় থাকবে না, মাটিগুলো হবে তামাক। মাটি হবে কিসের? তামাক। হাসরের মাঠে মাটি হবে কিসের? তামাক। আর সূর্য থাকবে কোথায়? কামিদারিল মিল, মাথার একেবারে সন্নিকটে। হাদিস বর্ণনাকারী তিনি বলেন, তাই সূর্য থাকবে একেবারে মাথার সন্নিকটে। মিল মিলের নিচে যদি জের হয়, মিলের নিচে যদি কি হয়? জের হয়। লামের নিচে যদি জের হয়, মুফাসসিরিন কেরাম বলেন ওই মিল দ্বারা বুঝেছে তার সুরমা দানি আছে। সুরমা দানি আছে না? সুরমা দানির ভিতরে যে একটা সোনাকা আছে, এই সোনাকা যতটুকু বড়, মাথা থেকে সূর্য থাকবে এতটুকু উপরে মাত্র। আর যদি মিলের মধ্যে জবর থাকে, তাহলে মিল মানে 1 মাইল। তো মাথার উপরে সূর্যের দূরত্ব হবে মাত্র 1 মাইল। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পায়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে ঢুকবে, হাসরের ময়দানে তারা থাকতে হবে কত বছর?
কত বছর? 50,000 বছর। আর হাসরের ময়দানটা হবে কেমন? তার সূর্য থাকবে মাথার উপরে, পায়ের মাটিগুলো থাকবে তামাম, কোনো গাছপালা থাকবে না, কোনো মুসি থাকবে না, কোনো পাহাড় থাকবে না। মানুষ একটু বিশ্রাম নেওয়ার জন্য, একটু আশ্রয় নেওয়ার জন্য, একটু গাছের নিচে একটু ছায়া নেওয়ার জন্য মাথার উপরে যদি এত সূর্য কাছে কিনারে থাকে, তাহলে মানুষের কি অবস্থা হবে? ভয়াবহ অবস্থা হবে। মানুষ একটু ছায়ার জন্য পেরেশানি হবে, কিন্তু কোনো ছায়াও থাকবে না। সম্মানিত উপস্থিতি, আর একটু সহজভাবে যদি বোঝাই তাহলে বুঝবেন, বিজ্ঞানীদের তথ্য মতে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল। কত মাইল? 9,30,00,000 মাইল দূরত্ব। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হল 9,30,00,000 মাইল দূরত্ব। এই 9,30,00,000 মাইল দূরত্ব থেকে সূর্যের তাপ আমাদের গায়ে নিতে লাগে। আর গ্রীষ্মকালে চৈত্র মাসে সূর্যের তাপ 36-37 হলে আমরা বেদিশা হয়ে যাই। কত তাপ? মাত্র 36-37 সেলসিয়াস যদি তাপ আমাদের গায়ের মধ্যে লাগে, যদি কারেন্ট যদি চলে যায়, আমরাও যদি ঘরের ভিতরেও থাকি, তারপরে আমরা গরমে থাকতে পারি না। আমরা গাছের ছায়ার তলে চলে যাই, আমরা পিছন বেলায় কারণের জন্য অপেক্ষা করি, কখন কারণ আসবে, বাতাস খাবো। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয় মাত্র 36-37 সেলসিয়াস। যখন সূর্যের তাপ আমাদের গায়ের মধ্যে লাগে, আমরা ওই তাপ সহ্য করতে পারি না। কিন্তু হাসরের ময়দানে যেদিন সূর্য থাকবে মাথার একেবারে নিকটে, কোনো গাছপালা থাকবে না, আর সূর্যের তাপে মাথার যে পায়ের নিচে যে মাটি থাকবে, একে মাটি থাকবে না, এটা হবে সম্পূর্ণ তামার। কিসের হবে? শুধু তামার। আর হাসরের ময়দানটা এমন অবস্থা হবে, তখন মানুষগুলো মাথার গা, শরীরের গা এমন অবস্থা হবে, গ্রামের সমস্ত শরীরগুলো নদীর মতো হয়ে যাবে। কিসের মতো হয়ে যাবে? নদীর মতো হয়ে যাবে। যখন এই নদীর মতো হয়ে যাবে, মানুষগুলো এই গ্রামের মধ্যে হাবুডুবু খাবে, হাবুডুবু খাবে। সবাই বলবে ইয়া নফসি, ইয়া নফসি। কি বলবে? ইয়া নফসি, ইয়া নফসি। কেউ কাউকে কোনো পরিচয় দিবে না, কেউ কাউকে কোনো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। সেদিন যে মা তো গর্ভধারণ করে আমাদেরকে পেটে নিয়েছেন, ওই মা পর্যন্ত তার সন্তানকে পরিচয় দিবে না। যে বাবা সন্তানকে জন্ম দিয়েছেন, ওই বাবা সন্তানকে পরিচয় দিবেন না, সন্তানকেও মাকে পরিচয় দিবেন না। এমন এক কঠিন মুহূর্ত তৈরি হবে, মানুষগুলো হাবুডুবু খাবে, মানুষগুলো গ্রামের মধ্যে সাঁতার কাটবে, মানুষগুলো সবাই কেউ কাউকে পরিচয় দিবে না। সবাই বলবে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। এবার বলে মানুষগুলো একে অপরকে কেউ কাউকে কোনো পরিচয় দিবে না। হাসরের ময়দানের ভিতরে যারা ঢুকবে, তাদের অবস্থা কত বড়। আরেক দল তারা একমাত্র সৌভাগ্যবান, তাদের কপাল ভালো। তারা যখন কবর থেকে উঠবে, কবর থেকে ওঠার সাথে সাথে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গাড়ি নিয়ে পাঠায় দেবে। ও আমার ফেরেশতারা, অমুক জায়গায় আমার একজন বান্দা আছে, তোমরা তাদেরকে গাড়িতে করে সরাসরি আমার আরশে আযমের নিচে নিয়ে চলে আসো। সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতা, অমুক জায়গায় আমার একজন নেককার বান্দা আছে, অমুক গাছতলে বাসতলে আমার একজন নেককার বান্দা আছে, তুমি তাকে আমার জান্নাতি গাড়িতে করে তুমি তাকে সরাসরি আমার আরশে আযমের ছায়ার নিচে
আসো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, হাসরের ময়দানে কোনো গাছপালা থাকবে না, কোনো ছায়া থাকবে না, একমাত্র ছায়া থাকবে আল্লাহ তাআলার আরশ। আল্লাহ তাআলা আরশে আযমের নিচে ওই ভাগ্যবান লোকেরা একমাত্র ছায়ার মধ্যে থাকতে পারবে। বাকি সকলেই থাকবে হাসরের মাঠে, যে মাঠে কোনো সূর্য মাথার উপরে থাকবে। মানুষ রোদের মধ্যে, মানুষ উত্তাপ রোদের মধ্যে এক ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যাবে। এখন আপনারা বলেন, আপনারা কি হাসরের ময়দানে যেতে চান নাকি সরাসরি আল্লাহ তাআলা আরশে আযমের নিচে যেতে চান? হাসরের ময়দানে উত্তাপ ভয়ঙ্কর জায়গার মধ্যে থাকতে চান নাকি আরশে আযমের ছায়ার নিচে থাকতে চান? কোথা থাকতে চান? আরশে আযমের নিচে। কোথা থাকতে চান? আল্লাহ আরশে আযমের ছায়ার নিচে। সম্মানিত উপস্থিতি, আরশে আযমের নিচে ছায়া পাবেন কারা? আরশে আযমের নিচে কোন আমল করলে আরশে আযমের নিচে থাকা যাবে, সেই সৌভাগ্য হবে। আমরা আজকে সে আমলগুলো, সে গুণাগুণ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেদিন কোনো হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা আরশে আযমের নিচে 7 শ্রেণীর লোককে আরশে আযমের নিচে ছায়া দান করবেন। কত শ্রেণীর লোককে? 7 শ্রেণীর লোককে। কত শ্রেণীর লোককে? 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশে আযমের নিচে যে ছায়া আছে ওই ছায়ার মধ্যে আশ্রয় দেবেন, জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। ওই 7 শ্রেণীর লোক কারা? ওই 7 শ্রেণীর লোক কারা? ওই 7 শ্রেণীর লোক হচ্ছে, 1 নম্বর আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। কথা কিন্তু বুঝে। ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। একমাত্র প্রথম যার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, যে শাসক ন্যায়পরায়ণ, যে বিচারক ন্যায়পরায়ণ, ওই বিচারককে আল্লাহ তাআলা হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়ে আরশে আযমের আশ্রয় দান করবেন, জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে একটি কথা না বললে নয়, যার কারণে সমাজ আজকে ধ্বংসের পথে, যার কারণে সমাজ আজকে ধ্বংসের পথে। অনেক বিচারক আছে, স্বজন প্রীতির বিচারক করে। অনেক বিচারক আছে মুখ দেখে বিচার করে। অনেক বিচারক আছে টাকা খেয়ে বিচার করে, রায়কে উল্টিয়ে দেয়। এমন লোক আছে নাকি? নাই? নাই? বিচারক নাই? এমন বিচারক আছে স্বজন প্রীতির বিচার করে, মুখ দেখে বিচার করে, টাকাকে বিচার করে, কত বড় মারাত্মক কাজ করে। আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে, তাদেরকে সাবধান করে দিয়ে বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও দুনিয়ার বিচারকরা, ও জাজকোর্টের বিচারকরা, ওই সুপ্রিম কোর্টের বিচারকরা, ওই কোর্ট অফিসের বিচারকরা, ওই সমাজের লোকেরা, ওই সমাজের বিচারকরা, ওই এলাকার বিচারকরা, সাবধান সাবধান। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তুমি যদি অন্যায়ভাবে বিচার করো, টাকাকে বিচার করো,
ন্যায় ইনসাফের বিচার না করে মুখ থেকে বিচার করো, তুমি সাবধান, তোমাকে সাবধান করে দিয়ে বলছি আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারকের বিচারক, মহান বিচারক, অপক্ষমান, তুমি সাবধান হয়ে যাও। কে বলছেন এই কথা? আল্লাহ। কে বলছেন? এই জন্য আজকে সমাজ ধ্বংসের মুখে, এই জন্য বিচারকরা বিচার করে মুখ থেকে টাকাকে, ঠিক কিনা, করণের কোন। আর যে বিচারকরা ন্যায় ভিত্তিক বিচার করে, ইনসাফ ভিত্তিক বিচার করে, মুখ থেকে বিচার করে না, কে কালো, কে সাদা, কে গরিব, কে ধনী, কে বড় লোক, কে ছোট লোক, কে অমুক বংশের লোক, কে কুমার বংশের লোক, এগুলো দেখে কোনো বিচারক যদি বিচার না করে, ইনসাফ ভিত্তিক বিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন, এরকমভাবে ন্যায় ইনসাফ বিচার করে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে ওই ন্যায় ভিত্তিক বিচারককে এমন সম্মান দান করবেন, সূর্যের তাপ তার গায়ের মধ্যে লাগাবেন না, সে এমন একটা স্থান অর্জন করে নেবেন সরাসরি আল্লাহ তাআলার আরশ আজিমের, আল্লাহ তাআলার নিকটবর্তী, আল্লাহ তাআলার আরশ আজিমের স্থানে ছায়ায় দিয়ে মর্যাদার আদিষ্ট হবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আল ইমামুল আদিল, ন্যায় বিচারক। কে? ন্যায় বাচ্চা, ন্যায় বিচারক কি করবে? আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে থাকবে। এই অবস্থিতি দ্বিতীয় নম্বর ওই ব্যক্তি অরজুলুন কলবুহু ফিল মাসাজিদ, অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে জড়িয়ে থাকবে, তার অন্তরটা মসজিদের তাকে লাগিয়ে থাকবে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের দিন, ময়দানের দিন আরশ আজিমের নিচে ছায়া দান করবে। মসজিদের সাথে অন্তর ঝুলিয়ে থাকে মানে, মসজিদের সাথে অন্তর ঝুলিয়ে থাকে মানে, এক ওয়াক্ত নামাজ শেষ হয়েছে, আর এক ওয়াক্ত নামাজের আজানের জন্য কান খোলা করে দিয়ে শোনা, আরেক ওয়াক্ত নামাজের আজান শোনার সাথে সাথে মসজিদে এসে আল্লাহর হুকুম নামাজ আদায় করা, মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে মসজিদের যে সমস্যাগুলো হয় এগুলোকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করা। মসজিদের সাথে অন্তর চুলা লাগা দেওয়া মানে নামাজ না পড়ে মসজিদকে ভালোবাসলে হবে না। এক নম্বর হচ্ছে মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে নামাজ আদায় করা। কি আদায় করা? নামাজ আদায় করা। এক ওয়াক্ত শেষ, আরেক ওয়াক্তের জন্য কি করা? অপেক্ষা করা। কখন আমার আজান দেয়, কখন আজান দেয়, আজান দেয় এখন আজানের অপেক্ষা করা। আজান হয়ে গেছে, সে দুনিয়ার সমস্ত কাজ কাম রেখে মসজিদের দিকে চলে আসবে। এটা হচ্ছে মসজিদের সাথে ঝুলন্ত, মসজিদের সাথে সম্পৃক্ত। আর এই গুণাগুণগুলো যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশ আজিমের নিচে তাকে ছায়া দান করবে। তিন নম্বর গুণাগুণ ওয়ারজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এই গুণটি যার মধ্যে থাকবে, যে ব্যক্তি আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসবে, তার জন্য আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসবে। ধরুন আপনি তাবলিগে গেছেন, আপনি তাবলিগে যাওয়ার পরে আপনার বাড়ি হচ্ছে এখানে নোয়াখালী, আপনি সিলনাতে গেলেন, আরেকজনের বাড়ি হচ্ছে শ্রমণীতে, আরেকজনের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরে, কিন্তু এক একজনের সাথে কারো কাছে কোনো দেখা সাক্ষাৎ নাই। কিন্তু আপনি যখন তাবলিগে গেলেন, একজন ভাইকে আপনি পানি পুরাই দিলেন, একজন ভাইকে আপনি খানা খাওয়াই দিলেন, একজন ভাইকে আপনি যাই কিছু করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আপনি আল্লাহ পরস্পরকে ভালোবাসলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আরেকটা হচ্ছে ওয়াতাফাররাকু আলাইহি,
আবার একত্রিত হলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আবার একত্রিত হলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। ধরেন আপনি দাওয়াত দানের কাজের জন্য একত্রিত হবেন, অথবা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য একত্রিত হবেন। কোনো দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকবে না, কোনো রূপ লালসা থাকবে না। আল্লাহর দ্বীন, আল্লাহর দাওয়াত প্রতিষ্ঠা করার জন্য একত্রিত হবেন। আরেকটা গুণ হচ্ছে আল্লাহর জন্য আবার পৃথক হয়ে যাবেন। আল্লাহর জন্য আবার কি করবেন? পৃথক হয়ে যাবেন। আল্লাহর জন্য আবার সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহর জন্য আবার সম্পর্ক ছিন্ন মানে এটা উদাহরণ কি? আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন মানে আপনি গত বছর একটা লোকের সাথে কোরবানি দিলেন। কি দিলেন? আপনি গত বছর একটা লোকের সাথে কোরবানি দিলেন, কিন্তু এই বছর আপনি তার সাথে কোরবানি দিলেন না। কেন দিলেন না? আপনার চোখে ধরা পড়ছে এই লোকটি সুদ খায়। এই লোকটি কি খায়? সুদ খাওয়াকে হালাল না হারাম? হালাল না হারাম? ঘুষ খাওয়াকে হালাল না হারাম? আপনি এবার দেখেছেন এই লোকটি তো গত বছর আমি এই লোকটির সাথে কোরবানি দিছি, কিন্তু এই লোকটি এখন সুদ খায়। আমি এই লোক সুদ খাওয়ালার সাথে কোরবানি দিব না, আমি এই ঘুষ খাওয়ালার সাথে কোরবানি দিব না, আমি এই দুর্নীতিবাজের সাথে আমার চোখে ধরা পড়েছে সে একজন দুর্নীতিবাজ, আমি তার সাথে কোরবানি দিব না। তাহলে আপনি কার জন্য সম্পর্ক পৃথক করলেন? আল্লাহর জন্য সম্পর্ক পৃথক করলেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এই গুণটি যার মধ্যে থাকবে সে সম্পর্ক করবে, পরস্পরের সাথে মিলিত হবে, আবার সম্পর্ক ছিন্ন করবে কার জন্য? আল্লাহর জন্য। এই গুণটি যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে আরশ আযমের নিচে ছায়াদারি করবে। সুবহানাল্লাহ বলতে কি মুখ বন্ধ নাকি? আওয়াজ কম কেন? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর গুণাগুণ, এই গুণটি যার মধ্যে থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই গুণটি যার মধ্যে থাকবেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যৌবন কাল থেকে সে ব্যক্তি আল্লাহর ইবাদত করে। যৌবন কাল থেকে কি করে? আল্লাহর ইবাদত করে। কিছু কিছু মানুষ আছে এমন মনে করে, কিছু কিছু মানুষ আছে এমন মনে করে এখনও তো আমি যৌবনকাল, এখনও তো আমার বয়স কম, আরও বয়স হলে আমি নামাজ পড়বো, আরও বয়স হলে আমি দাড়ি রাখবো, আরও বয়স হলে আমি রোজা রাখবো, আরও বয়স হলে আমি ইল্লাল্লাহ জিকির করবো, এখনও আমার বয়স হয় নাই। তারা এবার করে মনে করবে, তারা এবার করে মনে করবে তারা না, যারা যৌবনকাল থেকে আল্লাহর ইবাদত করে নামাজ রোজা ধরবে, আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচায় রেখে হায়াত দেয় তারা আল্লাহর ইবাদতে মশগুল থাকবে। এই গুণটি যাদের মধ্যে থাকবে হাসরের ময়দানে যেদিন কোনো সময় ছায়া থাকবে না, যেদিন মানুষ ইয়া নফসি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিয়ে আরশ আযমের নিচে নিয়ে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর গুণ ওয়ারজুলুন তলাবাতু মিন ওয়াতু যাতা মানসিবিন। সময় নাই কারণ আমি উদাহরণ কম দিই। ওয়ারজুলুন 5 নম্বর গুণ, এই গুণটি যার মধ্যে থাকবে সে আরশ আযমের নিচে থাকবে। সেই গুণটি হলো ওয়ারজুলুন তলাবাতু ইমরাআতুন যাতা মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বা এই গুণটি যার মধ্যে থাকবে, কোন সুন্দরী নারী, কোন মানুষ, কোন নারী, কোন অবৈধ নারী তার সাথে শরীয়ত সম্মত কোনো সম্পর্ক নাই। এই অবৈধ নারী তাকে ডাকা আমরা মিলিত হই, অথবা কোন পুরুষ ওই নারীর সাথে কোনো শরীয়ত সম্পর্ক নাই, অবৈধ ওই নারীকে ডাকে আমরা মিলিত হই। পুরুষ ডাকুক অথবা মহিলা ডাকুক, হাজারো সুযোগ থাকা সত্ত্বেও সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি,
আমি আল্লাহকে কি করি? আমি আল্লাহকে ভয় করি। পুরুষ বলুক, নারী যখন ডাকবে, পুরুষ যখন বলে আমি আল্লাহকে ভয় করি, অথবা পুরুষ ডাকে নারীকে আসো আমরা মিলিত, তখন ওই যে নারী বলবে আমি আল্লাহকে ভয় করি, এই গুণটি যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা আর শাহজামের নিচে ওই লোককে সমাধান করবে। সুবহান, কথা বুঝছেন? এই অবস্থিতি 6 নম্বর গুণ, 6 নম্বর গুণ ওয়ারজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বা এই গুণটি যার মধ্যে থাকবে সে মসজিদের জন্য দান করবে, মাদ্রাসার জন্য দান করবে, গরিব মানুষকে দান করবে, এতিম মানুষকে দান করবে, যাই দান করুক আল্লাহর জন্য দান করবে। সে ডান হাতে শিমালুহু, সে ডান হাতে দান করবে, সে এমনভাবে দান করবে তার বাম হাতেও কোনো জানবে না সে কত টাকা দান করছে। এমন গোপনভাবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আর শাহজামের নিচে ছায়া দান করবে। আমাদের দেশে অনেকে নাম করে দান করে, এরকম লোক আছে নাকি নাই? না বললেও সমস্যা, দান কত করছে এটা করতে হইব মাইকে, না হলে সমস্যা আছে, এরকম মানুষ আছে নাকি নাই? আমি উদাহরণ দিব না, উদাহরণ দিলে সময় না, আরেকটা কথা বলবো। আর এই 7 নম্বর গুণটি যার মধ্যে থাকবে ওই গুণটি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। যার মধ্যে এই গুণটি থাকবে সে কোরআন মাজিদ তেলাওয়াত করবে। কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় জাহান্নামের আয়াত পড়ে কিনা? কোরআন মাজিদ তেলাওয়াত করে জাহান্নামের আয়াত তেলাওয়াত পড়ে কিনা? তখন জাহান্নামের আয়াত তেলাওয়াত করে তখন তার চোখ দিয়ে পানি পড়ে। যখন সে জাহান্নামের আলোচনা শুনে তখন তার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে যখন তখন চোখ দিয়ে পানি পড়ে। যার চোখ দিয়ে পানি পড়ে এই গুণটি যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম তো দেখাবেন না, হাসরের ময়দানে সূর্যের তাপও দেখাবেন না, তাকে সম্মান দিয়ে আরশে আযমের নিচে নিয়ে চলে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশে আযমের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর লোককে? কয় শ্রেণীর লোককে? 7 শ্রেণীর লোককে। এই গুণগুলো অর্জন করা আমাদের দরকার আছে নাকি নাই?